ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভেন্যু পরিবর্তন হলে বিশ্বকাপে বাংলাদেশের জন্য কেন নয়, এমন ইস্যু সামনে আনলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। তিনি জানতে চেয়েছেন আইসিসি কি এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছে। বাংলাদেশের পক্ষে এমন অবস্থান নিয়ে সামাজিক মাধ্যম এক্সে বার্তা দেন গিলেস্পি, যেটা মোটেই সহ্য হয়নি ভারতীয়দের। তারা রীতিমতো আক্রমণ করতে থাকেন সাবেক এই অজি তারকাকে। ঘটনার সূত্রপাত ভারতের পক্ষ থেকেই। নিরাপত্তা ইস্যু দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। বাংলাদেশের পক্ষ থেকে তখন দাবি তোলা হয়, একজন মুস্তাফিজুর রহমানকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে তাহলে বিশ্বকাপে কিভাবে পুরো টাইগার স্কোয়াড, বিসিবি কর্মকর্তা বাংলাদেশি দর্শকদের নিরাপত্তা দেবে। ফলে নিজেদের ম্যাচগুলো বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে বাংলাদেশ। কিন্তু ভারত এবং আইসিসি সেই দাবি মানতে একদমই নারাজ। অথচ গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভারতই নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তান সফর করেনি। প্রতিপক্ষ দলগুলোকে কেবল ভারতের সঙ্গে খেলতে দুবাই সফর করতে হয়েছিল। এই বিষয়টি সামনে এনে যৌক্তিক প্রশ্ন তোলেন জেসন গিলেস্পি। তিনি বলেন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না? আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার যতদূর মনে পড়ে, ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে রাজি হয়নি এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তাহলে এখন বিষয়টি কিভাবে যুক্তিযুক্ত হয়? গিলেস্পির তোলা এমন যৌক্তিক প্রশ্ন ভালোভাবে নিতে পারেননি ভারতীয়রা। সামাজিক মাধ্যমে সাবেক এই অজি তারকার বিরুদ্ধে তির্যক মন্তব্য করতে থাকেন তারা। ফলে গিলেস্পি তার ওই পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হন। এক্সে ফের তিনি লেখেন, আমি যেই কারণে বছর কয়েক আগে টুইটার ছেড়ে দিয়েছিলাম। এখানে ভীষণ রাগ আর নেগেটিভিটি। একটা প্রশ্ন করলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে, একদম ধুয়ে দেয়। কতদিন এখানে থাকতে পারবো সত্যি নিশ্চিত না। এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও। কড়া ভাষায় আইসিসির সমালোচনা করে তিনি বলেন, একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে যে বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলেছে, আমি আজ আইসিসির এই ধারাবাহিকতাহীন সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। 2025 সালে পাকিস্তানে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তার উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই বিষয় বোঝার ব্যাপারে তারা নারাজ বলে মনে হচ্ছে। আদনান আহমেদ, BD ক্রিক টাইম।